দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লোকসঙ্গীত শিল্পী ডলি মণ্ডলের কাছে। আপু, যেহেতু আসলে তুমি লোকসঙ্গীত গাও এবং সবচেয়ে বড় কথা যেটা লালন সাইজির গানগুলো তোমার কণ্ঠে অন্যরকম একটা প্রাণ পায়, একটা লালন সাইজির গান দিয়ে আজকে আমাদের এই আয়োজনটা শুরু করি। একদম, খুব পরিচিত, আমার খুব ভালো লাগার সাইজির একটি গান আমি শুরু করছি। শুন। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনিরে পাখি একবার মৌলা বলো, মনিরে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাধি কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, দেখে শুনে খেদে ঝুরে আখি আল্লাহ বলো, মনিরে পাখি একবার মৌলা বলো, মনিরে পাখি। বাহ, প্রাণটা যেন একেবারে জুড়িয়ে গেল, ভীষণ সুন্দর। আসলে লালন সাইজির গানগুলোর ভিতরে ব্যাপারটাই অন্যরকম থাকে। লোকসঙ্গীতও গাইছো আপু তুমি অনেক দিন ধরে, কিন্তু লালন সাইজির গানটা আসলে তোমার কাছে কোন জায়গাতে আলাদা? কেন মনে হয় এটা প্রাণের অনেক কাছাকাছি? প্রত্যেকটা সাধকের বাণী আসলে প্রাণের অনেক কাছাকাছি, কিন্তু কিছু ভালো লাগার জায়গা থাকে একটা অন্যরকম। এটা হয়তো বা হতে পারে যে আমার বাবা সাধক ছিল, আমার সৌভাগ্য হয়েছে একজন সাধক পরিবারে জন্মগ্রহণ করার, আর সেখান থেকেই হয়তো বা ভালো লাগাটা ওইভাবে শুরু হয়েছে। কিন্তু আমার পরিবারে গানের কোনো, মানে আমরা যখন ছোট ছিলাম গানের কোনো আমি পাইনি। আমার বাবার গুরু যিনি ছিলেন বাউল সাধন শাহ ফকির, উনি যখন বাক্য দেয় তখন আমার গান শেখাটা আসলে ওইভাবে শুরু হয়। তো বাবা যখন বেঁচে ছিল তখনও আমি আসলে বুঝতে পারিনি যে এই গানটাকে আমাকে এমন করে নিতে হবে, এত আপন করে নিতে হবে। তো এক পর্যায়ে বাবা চলে যাওয়ার পর আমার তখন মনে হলো যে না, বাবা আসলে যেটা চেয়েছে, সমাজের অনেক কিছু সহ্য করে আজকে বাবা আমাকে এই পর্যন্ত এনেছে, উনি গ্রাম থেকে শহরে নিয়ে এসছে। তো আমি প্রত্যন্ত অঞ্চলে আসলে বেড়ে উঠেছি, আমার ওখানে এসএসসি পাশ করা, তারপরে ঢাকায় আসা, এসে ইন্টার কমপ্লিট করে সরকারি সঙ্গীত কলেজে ভর্তি হই। তো তারপরে আমার এক পর্যায়ে মনে হলো যে না, আমার বাবা যেহেতু এটা চেয়েছে আমাকে এটাকে আপন করতে হবে। তো ভালো না বাসলে, আপন না করলে ওই যত্নটাও বোঝা যায় না, আর ওই ফিডব্যাকটাও আসলে পাওয়া যায় না। তো আগে ওই গানের প্রতি ওই ভালোবাসাটা ছিল না। এখন যতই হাঁটি মনে হয় যে আমার মনে হয় ভালোবাসাটা হচ্ছে না, আরো আমাকে আপন করে আরো ভালোবাসতে হবে। এটা একটা সমুদ্রের মতন না? হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে শুরু আছে কিন্তু শেষ নেই আসলে। একদম তাই। আচ্ছা, স্টেজে যখন গান গাও কখনো মনে হয় এমন কোনো স্টেজ শো হয়নি যেখানে তুমি লালন সাইজির গান না গেয়ে চলে এসেছো? না, সেটা তো কখনো সম্ভব হয়নি। এর মধ্যে ঈদের পরে আমার এমন কোনো দিন নেই যে ফাঁকা ছিল, মানে আল্লাহর রহমতে অনেক প্রোগ্রাম করেছি। তো এর মাঝখানে খুব রেয়ার আমি কয়েক জায়গায় হয়তো বা অন্যান্য সাধকের গান বা অন্যান্য কয়েকটা গান করেছি, কিন্তু আমার সব গান ছিল লালন সাইজির, এরকম আর কি। তো আমার যারা দর্শক বা আমার যারা ভক্তরা আছে তারা আসলে আমার কণ্ঠে হয়তো বা তারা পছন্দ করে সাইজির বাণীগুলো। তো আমিও ওইভাবে চেষ্টা করি, আর অন্যান্য সাধকের গানও গাইবার চেষ্টা করি। এর মাঝে আমার মানে নতুন যারা গান লিখছে, নতুন গীতিকার যারা আছেন,
সেদিকেও আমার হচ্ছে মানে নিজের মৌলিক গানের কাজগুলো তুমি এর হ্যাঁ, মধ্যে হ্যাঁ। করছো, হ্যাঁ। তো অনেকগুলো গানের কাজ আমার হয়েছে আল্লাহর রহমতে। স্টেজে গেলে আমার নিজের মৌলিক গানের কথা যখন বলে তখন আসলে আবার অন্য আরেকটা ভালো লাগা কাজ এখানে কি করে। একটা চ্যালেঞ্জ ফেস করো কিনা? কারণ বড় বড় সাধকদের যে বাণী প্রধান গানগুলো, সেগুলো তো আসলে এত বেশি গভীর এবং এত বেশি তাৎপর্যপূর্ণ, যখন এখনকার কোনো গীতিকার গান লেখেন সেটা ততটাই গভীর উপলব্ধি বা হয় অনুভূতি কিনা। দেয় কিনা, সেখানে আচ্ছা। কিছুটা চ্যালেঞ্জ থাকে কিনা? আসলে কি এখন যারা লিখছে, এক সময় তো যারা লিখেছে তারা তাদের কনসেপ্ট থেকে ভিতর থেকে জীবনবোধ থেকে। হ্যাঁ, জীবনবোধ থেকে লিখেছে। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে তো সবকিছুই পরিবর্তন হয়, আর প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, তার জীবন আচরণ সবকিছুই আলাদা। তো আমি হয়তো বা একটা বস্তু, এই যে ফুলের টবটা আমি একভাবে দেখছি, আপনি হয়তো বা তাকে অন্যভাবে দেখছেন। তো দেখার দর্শনটা আমাদের আসলে অন্যরকম। তো এখন যারা লিখছে তাদেরও লেখার ভঙ্গিটা যে খারাপ আমি সেটা বলবো না। কিছু কিছু আছে যে আসলে খুবই ভালো, আমি আগে পছন্দ করি। আমার আগে আমি বলি যে কেউ যদি আমাকে দিয়ে গান করাতে চায়, আমি বলি যে আমার গানটা আগে পাঠানোর পরে গানের কথাগুলো যদি আমার ভালো লাগে, কারণ আমি যে টাইপের গান করি ওই ইসের সাথে যদি মিলে বা আমার যদি ভালো লাগা কাজ করে, তখন আমি ওনাদেরকে বলি তাহলে সুরটা পাঠান। তখন ভালো লেগে গেলে কাজ করি। তো আমি হচ্ছে মানে আমাকে যে অনেক কাজ করতে হবে না। এরকম না, কিন্তু বেছে কাজ করবো, ভালো কাজ করবো। ভালো কাজ করবার আমার সাথে যাই ওই রকম কাজই আমি করব। এর মধ্যে বেশ কিছু গান রিলিজ হয়েছে, Release- একটু শুনি নতুন গান সম্পর্কে। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ডলি মন্ডল অফিসিয়াল। তো সেখানে খুব কমই আসলে কাজ করা হয়। আমার দর্শকরা অনেক সময় বলে যে আপনি হচ্ছে কোনো গান রেগুলার একটু মেনটেন করি না, আসলে দেওয়া হয় না। কনসিস্টেন্ট না। আসলে কি হয়, স্টেজ নিয়ে তারপরে টেলিভিশনের প্রোগ্রাম নিয়ে আশেপাশের অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এখন আবার এবার পহেলা বৈশাখে আমি চিন্তা করেছি, ঈদেও আমার একটা গান এসেছে আমার চ্যানেলে, আর পহেলা বৈশাখে চিন্তা করেছি আমার আরও একটা গান আসবে, আর আরও 2-3টা গানের কাজ চলছে 2-3টা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আর একটা গান আমি আপনাকে শোনাবো, হ্যাঁ। সেই গানটা হচ্ছে খুবই মজার। আপনার আচ্ছা, আমার এটা মনে ইতিমধ্যে রিলিজ হয়েছে গানটা? গানটা রিলিজ হয়নি এখনো, আচ্ছা। তবে গানটার কথাগুলো আমার এত ভালো লেগেছে। উনি একজন সাধক, উনি বিসিএস ক্যাডার, কিন্তু উনি একজন একটা কলেজে চাকরি করেন। গানটা শুনি, যে গানটা সম্পর্কে তুমি বলছিলে। গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় খ্যাপা জাহিদ। যে পাখি খাঁচা ভেঙে যায় সে ফেরে না খাঁচায়, যে পাখি খাঁচা ভেঙে যায় সে ফেরে না খাঁচায়, ডাকে তারে দূরে বোন, যে তোমায় প্রেম দেবে না, তারে দিও না তোমার মন, যে তোমায় প্রেম দেবে না, তারে দিও না তোমার মন। অন্তরাটা আবার অনেক সুন্দর আছে। একা থাকা ভালো তবু সহে না তো কারো অবহেলা, তার সনে কি সুখ মিলে যে করে হেলা ফেলা, একা থাকা ভালো তবু সহে না তো কারো অবহেলা, তার সনে কি সুখ মিলে যে করে হেলা ফেলা, ও যার উড়ু উড়ু ভাব, যার পালানো স্বভাব, ও যার উড়ু উড়ু ভাব, যার পালানো স্বভাব, বাঁধো তারে অকারণ, যে তোমায় প্রেম দেবে না, তারে দিও না তোমার মন, যে তোমায় প্রেম দেবে না, তারে দিও না তোমার মন। কি সুন্দর গানের কথাগুলো, মানে গভীর একটা অর্থ যেমন আছে, আবার প্রেম থেকে দেখা, মানে সৃষ্টিকর্তার প্রতি প্রেমই তো আসলে মূলত আমাদের কাছে প্রেম বলে মনে হয়, সেই বিষয়টাও দারুণভাবে আছে। হ্যাঁ, কিন্তু আমরা যারা বাউল গান করি আমরা আসলে কি একটা রূপরেখা দাঁড় করাই, যে এখানে হচ্ছে হয়তো বা এটার একটা তাত্ত্বিক অর্থ আছে,
সেটাকে সামনে রেখে তারপরে গানটা ধরি করা। ধরি কিন্তু ধরতে পারি না। হ্যাঁ। নতুন আর কি কি গানের কাজ করলে যেগুলো রিলিজ হবে? নিজের ইউটিউব চ্যানেল নিয়ে কি এখন কাজ করা হচ্ছে? হ্যাঁ, এই গানটা আমার নিজের ইউটিউব চ্যানেলে আসবে, ডলি মন্ডল অফিসিয়ালে। আমরা সবাই ভেবেছি গানটা পহেলা বৈশাখে আসবে আর কি। তোমাকে সবসময় পোশাকে আমি দেখি যে সাদা কাপড়ে তুমি বেশি থাকো, মানে এটার আসলে কারণটা কি, বা কবে থেকে তুমি এই বিষয়টা চেষ্টা করো? চেষ্টা করি বলতে, আমি আগে কখনো এইভাবে রঙিন কাপড় পরেছি, রঙিন কাপড় পরি, কিন্তু আমার যখন কোনো কাজ থাকে সেই জায়গাটাতে সবসময় আমি পরি, মানে ক্যাজুয়াল বাসায় বা একটু বাইরে টাইরে গেলাম তখন। কিন্তু যখন আমি আমার দর্শকের সামনে আসি বা আমি যখন কোনো স্টেজ পারফর্ম কখনো কোথাও যাই, তখন আমার এই সাজটাই থাকে। আর সাদা পরা, আমার বাবা সাদা পরতেন, আচ্ছা। সেই জায়গা থেকে সাদা পরাটা, তখন বাবাকে ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে বাবা কেন আপনি সাদা পরেন, আপনার কি আর অন্য কোনো পোশাক নাই? তো এই প্রশ্নটা এখন আমার দর্শকরা আমাকে বলে যে আপনার কি আর অন্য কোনো পোশাক নাই? এবং তোমার সাদা শাড়ি অনেক আছে কালেকশনে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু অনেক সময় অনেকেই বলে এটা, যে আবার বলে যে আপনার জন্য ভালোই হয়েছে, সাদা পরতে আপনাকে অন্য কোনো শপিং টপিং করতে হয় না, আপনি শুধু সাদাই পরবেন। আর আসলে কি, সাদার মধ্যে না অনেকগুলো রং আছে, সেই অনেকগুলো রং মিলে সাদা কালারটা তৈরি হয়। আর সাদা পরলে না মনের মধ্যে একটা স্নিগ্ধ, একটা ভালো লাগা, খুব শুভ্রতা, সব মিলিয়ে খুব ভালো লাগা কাজ করে, যার কারণে আমি অন্য কোনো কালার পরে আমার এটা আসে না। আমরা এখন এই সময় দেখি না একটা ফিউশনের ব্যাপার আছে, তো তোমার কাছে আসলে এই বিষয়টা কেমন লাগে? মানে তুমি একজন শ্রোতা হিসেবে, লোকসঙ্গীতের একজন শ্রোতা হিসেবে তুমি বিষয়টিকে কিভাবে দেখো? আমার কাছে বিষয়টা ভালোই লাগে। কেন ভালো লাগে? কারণ আগে যখন আমার বাপ চাচারা ছিলেন, ওই সময়টাতে তারা লালন সাইজির আখড়ার ওখানে, আমি লালন সাইজি নিয়েই কথা বলছি, লালন সাইজির আখড়ার ওখানে ডুগি চিনেন, ডুগি, একতারা, তারপরে হচ্ছে মন্দিরা, এগুলো দিয়ে গান হতো। এখন লালন সাইজির বাণী গিটার দিয়ে হয়, কিবোর্ড দিয়ে হয়, ইউকেলেলে দিয়ে অনেকে গান ইউকেলেলে দিয়ে গাইছে। হয়, বেঞ্জু দিয়ে হয়। তবে এটা কিন্তু খারাপ না, কারণ আগে যখন আমার বাপ চাচারা ছিল তখন কিন্তু ফোনের কি সেটা জানতো না, ফোনের কোনো অপশন সম্পর্কে তাদের কোনো সেরকম ধারণা ছিল না, আস্তে আস্তে তারা শিখছে। এখন আমাদের বাচ্চারা যারা হচ্ছে তারা কিন্তু পেট থেকে বের হয়ে ফোনের অপশন আপনার থেকে আমার থেকে খুব বেশি জানে। ভালো জানে। তো এইটা হচ্ছে কারণ, ওদের সাথে যদি আমাদের ওই কমিউনিকেশন এরকম করে না হয়, হ্যাঁ। তাহলে তো নতুন কিছু একটা কিছু সৃষ্টি হবে না। আর যখন যেটা প্রয়োজন, মালিক কিন্তু তখন তাকে ওইভাবেই পাঠায়, সময়ের উপযোগী করেই পাঠায়। তো আমরা মানে আশ্চর্য হয়ে যাই যে ও কিভাবে এটা বুঝছে। আমার বাপ চাচারা বলে যে আমরা তো ওই সময়টাই এরকম বুঝি নাই। তো আসলে এখন যেটা আমাদের পরিবেশ, সেটার সাথে আমাদেরকে ওই খাপ খাওয়ায় নেওয়াই আমার মনে হয় যে বেটার। কিন্তু বাংলার যে একটা গন্ধ আছে সঙ্গীতের বিষয়ে, যে একটা লোকসঙ্গীতের আমরা শুনলেই বুঝতে পারি যে না, এটা আমার বাংলার লোকসঙ্গীত। তো সেটা যখন আমরা বুঝতে পারি, আমার মনে হয় যে ওই কালারটা ঠিক রেখে তারপরে যদি আমরা কিছু করি তাহলে কোনো সমস্যা নেই। একেবারে শেষের দিকে চলে এসেছি ডলি আপু, তোমার সাথে কথা বললে আমার কাছে মনে হয় যে অনেক কথা বাকি রয়ে গেল বুঝি। তবে একটি গান শুনবো তোমার কণ্ঠে, আর একটি গান শুনবো, গান শুনতে শুনতে শেষ করবো আজকে আমাদের আয়োজন। তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইতালীয় শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বাঁচতে শেখা আসলে মরতে শেখা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনকে তো অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সৌভাগ্য হয়েছে আরও কয়েকবার আসার, তো এবারও এসে নতুন কিছু গানের কথা বলতে পারলাম, দর্শকের কাছে পৌঁছাতে পারলাম। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, ভালো থাকবেন। সর্বশেষ কোন গানটি আমরা শুনবো? সাইজির গান দিয়ে একটা শেষ করি। ঠিক আছে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর প্রস্তা করে,
ধন্য ধন্য ওহ বলি তারে, ধন্য ধন্য ওহ বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফানে এলে পরে। ধন্য ধন্য ওহ বলি তারে, ধন্য ধন্য ওহ বলি তারে।